পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে বিচ্ছিন্নবাদীরা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বেলান এলাকায় পৌঁছলে সেটির গতিরোধ করে অস্ত্রধারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি এখনও হামলাকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। এটি দখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ট্রেন থামানোর জন্য হামলাকারীরা রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায়। এতে ট্রেনের চালক আহত হন। এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ও যাত্রীদের জিম্মি করে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রেনটিতে ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। তবে হামলাকারীদের সংখ্যা কতজন তা নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে ১৫৫ যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং ২৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া আহত ১৭ যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনও সুনির্দিষ্ট নয়। দেশটির নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলা দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, পাকিস্তানের বিভিন্ন কারাগারে থাকা আমাদের নেতাকর্মীদের জন্যই তারা এই পন্থা বেছে নিয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সব রাজনৈতিক বন্দীদের মুক্তি আলটিমেটাম দিয়েছে তারা। বন্দীদের মুক্তি না দিয়ে উল্টো কমান্ডো অভিযান চালানোর হলে সব জিম্মিকে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিচ্ছিন্নবাদী তারা। বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA দাবি করেছে, তারা এই হামলার মাধ্যমে পাকিস্তান সরকারকে তাদের রাজনৈতিক দাবির প্রতি মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বেলুচিস্তান। BLA যেটি ২০১১ সাল থেকে সক্রিয়, বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র উভয়ই এই গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে অনুন্নত প্রদেশ। প্রায় ১.৫ কোটি জনসংখ্যার এই অঞ্চল প্রচুর খনিজ ও প্রাকৃতিক সম্পদের অধিকারী। আছে তামা, প্রাকৃতিক গ্যাস সহ আরও অনেক খনিজ। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সরকারের দ্বন্দ্ব চলছে, আর সেই সুযোগে বেড়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। বেলুচ জনগণের বিরুদ্ধে পাকিস্তানের শোষণ এবং বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ নিয়ে বিতর্কের কারণে তারা বারবার পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালিয়ে আসছে। BLA দাবি, ১৯৪৮ সালে সাবেক রাজা কারাতে খানকে জোর করে পাকিস্তানের সঙ্গে একত্রিতকরণের চুক্তিতে স্বাক্ষর করানো হয়, যার পর থেকে তারা বেলুচিস্তানের স্বাধীনতা এবং প্রদেশের সম্পদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ২০০০ সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে BLA। তারপর থেকে পাকিস্তানের শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বেলুচ বিদ্রোহীরা। পক্ষান্তরে পাল্টা গুমখুন, গ্রেফতার ও হত্যার মতো অত্যাচার চালিয়ে বিদ্রোহ আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বেলুচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ দেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বেলুচ জনতা পাচ্ছে শুধুই নির্যাতন ও দরিদ্র।